আচমকা বিজেপি নেতার দোকান ভেঙে দেওয়ার অভিযোগে বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলর। জানিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার 5 নম্বর ওয়ার্ডের নপাড়া কালীবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীবাড়ি আদর্শ বিদ্যাপীঠের পাশে অরূপ সেন নামে এক বিজেপি নেতার রেস্টুরেন্ট রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে ওই রেস্টুরেন্টটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। দোকানের সামনে একটি অংশ জাতীয় সড়কের দিকে ঝুঁকে থাকায় স্থানীয় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যের উপস্থিতিতে তা ভেঙে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ। আর তা নিয়ে এই কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দোকান মালিক বিজেপি নেতা অরূপ সেন। অরূপ বলেন যে বিজেপি করি বলেই রাজনৈতিক প্রতিহিংসার জন্য এমন আক্রোশ। অভিযোগ, তার দোকানের পাশের দোকানও জাতীয় সড়কের দিকে ঝুঁকেই রয়েছে, কিন্তু সেগুলিতে কিছু করা হয়নি, অথচ তার দোকানটি ভেঙে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছেন অরূপবাবু। অন্যদিকে কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য জানিয়েছেন, রাজনৈতিক কোনো প্রতিহিংসা নয়, তিনি কোনো দল করেন তা তিনি জানতেন না। এখন জানতে পারছেন যে তিনি বিজেপি করেন। তবে জাতীয় সড়কের দিকে দোকানটি ঝুঁকে থাকায় দোকানের সামনের অংশটুকু ভেঙে দেওয়া হয়েছে। এটা প্রশাসনিক পদক্ষেপ, রাজনৈতিক কোনো বিষয় নয় এটি। এই দোকানটির জন্য দীর্ঘদিন ধরে মানুষের যাতায়াত ও কাজের অসুবিধা হচ্ছিল। তবে বিজেপি নেতার দোকান ভাঙার বিষয়ে ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ও বর্তমান রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র তিনি বলেছেন, বিজেপি কর্মীদের চমকিয়ে ধমকে রুজি রোজগার এর ওপর আঘাত হানলে চরম মূল্য দিতে হবে। ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবে, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন তাপস মিত্র। আসুন শুনে নেওয়া যাক কার কি বক্তব্য বিশ্ব দরবারে। বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। অভিযোগ তো বুঝতে পারছি না। আমি সকালবেলায় দেখলাম, খবর পেলাম যে আমার দোকান ভাঙছে। ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখলাম যে মৌমিতাদি সঙ্গে লোকজন রয়েছে। আমি দিদি কী হয়েছে, বললাম দোকান ভাঙছে। আমার দোকান ভাঙছেন তো আমাকে তো একটু জানাতে পারতেন, আমার দোকান আমি নিজে ভেঙে নিতাম, আপনি যাই থাকতেন। বলে না আমি খবর পাঠিয়েছি না, খবর তো পাইনি। তারপরে হ্যাঁ আপনার খবর পাঠিয়েছি, আমার কে খবর দিল, আমার খবর দিলাম জানতাম, যাই থাকতাম না, দোকান ভাঙছেন। বলছে না আমি ওই পেয়েছেন না পেয়েছেন আমি দোকান ভেঙে দিচ্ছি। আর দোকানটা কেন ভাঙবে না হবে, এটা আমাকে বলতে পারতেন। বলে না আমি মনে ভেঙে দিচ্ছি, এখানে আমার নোংরা গাড়ি থাকবে, তো আপনি এভাবে কথা ওইভাবে কেন বলছেন? আপনি জনপ্রতিনিধি, আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, আপনাকে আমি চিনি, আপনি আমায় চেনেন, এবং আপনার হাজবেন্ডের সঙ্গে পূর্ব আমাদের অনেক 15 দিনের বন্ধুবান্ধব, আমরা একসঙ্গে চলতাম ফিরতাম বসতাম। উনি কোনো কথা শুনছেন না। উনি বলতে বলতে ভেঙে তদনাচ করলেন, যা পড়ার করবেন, যা বলার পশ্চিমদিকে চেয়ারম্যানকে বলুন, যান চেয়ারম্যানকে বলুন। আর ভাঙতে তো আপনি এসেছেন, আপনি এবার শুনবেন তো, বলে না চেয়ারম্যানকে বলুন। এসব কথা বলার পরে তো আমার তো দোকান ভেঙে দিল। তো আমি চেয়ারম্যানের কাছে এসেছিলাম বলতে, চেয়ারম্যান আমাকে উল্টে বললেন যে তুমি দুর্ব্যবহার করেছো, তুমি ওনাকে হুমকি দিয়েছো, তুমি ওনাকে নাকি বলেছো দেখে নেবে, বুঝে নেবে। তাতে আমরা সাধারণ মানুষ আমরা কী বুঝে নেবো? কিছু বোঝার ব্যাপার নেই না। আমরা একটা দল করি, সেটা বিরোধী দল, আমাদের আছে কি, ঠিক কি না? আমার যেটা মনে হচ্ছে, আমি যেহেতু বিরোধী দল করি, ভারতীয় জনতা পার্টি করি বলে এই আক্ষেপটা, এই ক্ষোভটা আমার পড়ে নিয়েছে। এছাড়া আমি দোকানটা করা থেকে দেখছি ওনার একটা সমস্যা। ওনার প্রতিমত ডেকেছে, ডেকে বারবার আমাকে বলেছে, লোক পাঠিয়েছে যে ডাকছে, কেন আমি জানি না। হ্যাঁ, তার প্রতি কোনো সমস্যা নেই, সেটা একই দেখেছেন, দেখুন আছে। খালি আমার দোকানটাই পার্টিকুলার উনি ভেঙে গেলেন, এবং গায়ে জোর দিয়ে। আশেপাশে সব দোকান রয়েছে, দেখতে পাবেন, গেলে ছবিও আছে। কোনো দোকান ভাঙা না, কোনো দোকান ভাঙা কোনো কিছু ভাঙেনি, আমারটাই ভেঙেছে। কি নাম আপনার? আমার নাম অরূপ সেন। যে বিজেপি কর্মীর একটি দোকান ছিল, সেই দোকানটিকে আপনি ভাঙচুর করেছেন, আশেপাশে অন্য দোকান থাকলেও সেগুলোকে কোনো কিছু করা হয়নি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি কর্মীর দোকান ভাঙছে। না না, ভাঙচুর করা হয়েছে এটা হয়তো সেভাবে হয়তো রং চড়িয়ে বলা হয়েছে। তা আমার ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে, কালীবাড়ির ওখানে প্রাইমারি স্কুল আছে, প্লাস ওখানে বাচ্চারা যাতায়াত করে, বা এলাকার বাসীও আমাকে বহুদিন ধরে বলছে, বা আমাদের ওই ডিএম অফিস থেকেও আমাদের বলা হয়েছিল যে এখানে উচ্ছেদ করার কথা, যে যারা সরকারি জায়গার উপরে দোকান করেও প্লাস সামনেটা সেট বাড়িয়েছে। আর আমার ওখানে হাইড্রেনও আছে, হাইড্রেনের রীতিমতো এই মুহূর্তে কাজ চলছে। ওখানে মানুষ ওখানে আটকে দেওয়ার ফলে আমরা স্ল্যাবগুলো খুঁজে পাচ্ছি না, খোলাও যাচ্ছে না। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, আর ওই যে দোকানটির কথা বলা হচ্ছে, সেই দোকানটা আমি অন্তত বহু দিন ধরছি, বহু দিন না বছর এরকম হবে, 1 বছরের উপর হবে। ওই জায়গাটায় দোকানটা কোনো মানুষ এসে দোকান করছিল না, মানে দোকান
হ্যাঁ পরিত্যক্ত অবস্থায় ছিল, কোনো দোকান চলছিল না। আর সামনের যে বাঁশের শেডটা আছে ওটা খালি ঝুলে পড়েছিল। তা আমার তখন মনে হয়েছিল যে এই বাচ্চারা স্কুল থেকে যাতায়াত করে, প্লাস এলাকার মানুষও যাতায়াত করে, আর আমার ওখানে নির্মল বাংলারও গাড়িগুলো দাঁড়ায় বা লেবাররা দাঁড়িয়ে থাকে, কোনো ক্রমে কোনো মানুষের কোনো ক্ষতি হতে পারতো। তখন আমি আমার লেবারদের দিয়ে আমার মনে হয়েছে তখন ওটাকে ওই শেডটাকে খুলে পাশে রেখে দিয়েছি। ভাঙা হয়েছে বলে তো আমার মনে হয় না, এটা রং চড়িয়ে হয়তো বলেছে, এটুকুই আমার মনে হয়। এটা কি উনি একটা রাজনৈতিক অভিযোগ করছে যেহেতু বিরোধী দল, এটা কি কোনো এরকম কোনো বিষয় রয়েছে? কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না, এটা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করি। আমরা যে এখন আমি যে কাউন্সিলর পদে থাকি, আমার মনে হয় মানুষের কোনটা সুবিধা হবে, কোনটা ভালো হবে, সেই ভেবে আমরা কাজটা করিয়েছিলাম। তা আমার মনে এটা রাজনৈতিক কোনো ব্যাপার ছিল না। তা আমি জানি না উনি কি কোন রাজনীতির কোন দিয়ে সিপিএম করেন না বিজেপি করেন, আমি জানতাম না। এটা ওনার মনে হয়েছে, তাই উনি বিজেপি করেন বলে উনি নিজেকে আমি বিজেপি করে বলে নিজেকে বাহার করছে, এইটুকুই মাত্র, আর কিছুই না। আপনার নাম? আমার নাম মৌমিতা ভট্টাচার্য। থ্যাংক ইউ। দাদা আপনি কি বলবেন? দেখুন, ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম। অরূপ সেন আমাদের দলের বারাসাত সাংগঠনিক জেলার একজন সদস্য এবং তিনি সক্রিয়ভাবে রাজনীতিটা করছেন এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন বলেই আজকে তৃণমূল কংগ্রেসের চক্ষুশূল হয়েছেন। তার রুটি রুজির উপর তার আঘাত আনা হয়েছে। যেভাবে আজকে তার হোটেলটাকে ভাঙচুর করা হলো এবং লোকাল কাউন্সিলর দাঁড়িয়ে থেকে তিনি নেতৃত্ব দিয়ে এই কাজটা করেছেন। তাই তিনি যদি মনে করেন বা তৃণমূল কংগ্রেস যদি মনে করেন এইভাবে হুমকি ধুমকি দিয়ে বা ভাতে মেরে ভারতীয় জনতা পার্টি কর্মীদের আটকাবার চেষ্টা করবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। এর চরম পরিণতি কিন্তু হবে, এর চরম মূল্য কিন্তু আগামী দিনে দিতে হবে। কারণ আমরা বসে থাকবো না। এইভাবে যদি ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর মারধর করে হুমকি দিয়ে তার পেটে লাথি মারা হয়, তার রুটি রুজির উপর আক্রমণ করা হয়, তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। অবিলম্বে যাতে তার কোনো সমস্যা না হয়, তার যাতে ব্যবসাটা আপনি ঠিক মতন করতে পারেন, এটা এই রাস্তা সুগম করুন। নাহলে আগামী দিনে কিন্তু এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বলে আমরা কিন্তু আগাম জানিয়ে রাখলাম।